পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভাকে ঘিরে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভাঙচুর, পোস্টার পোড়ানো এবং রাজনৈতিক উত্তেজনার অভিযোগকে কেন্দ্র করে কার্যত থমথমে হয়ে ওঠে গোটা পৌরসভা চত্বর। প্রকাশ্যে ঘটে যাওয়া এই ঘটনায় সামনে এসেছে সিসিটিভি ফুটেজ, জানিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত হস্তক্ষেপ করতে হয় প্রশাসনকে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং বসানো হয় পুলিশ পিকেট। অভিযোগ অনুযায়ী বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রঘুনাথপুর পৌরসভার ভেতরে প্রবেশ করেন। এরপর পৌরসভা চত্বরে শুরু হয় ভাঙচুর। অভিযোগ উঠেছে সেখানে থাকা ট্রফি ভেঙে ফেলা হয় এবং বিভিন্ন রাজনৈতিক পোস্টার জ্বালিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আরও একটা গুরুতর অভিযোগ সামনে এসেছে। পৌরসভার চেয়ারম্যানের আসনে থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি সরিয়ে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউরি। তার অভিযোগ, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং প্রশাসনিক পরিবেশ নষ্ট করার চেষ্টা হয়েছে। ঘটনার খবর পেতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রঘুনাথপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পৌরসভা চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বসানো হয়েছে পুলিশ পিকেট, যাতে পরিস্থিতি আর কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়। পুলিশের প্রাথমিক পদক্ষেপে দীনেশ শুক্লা সহ কয়েকজনকে কয়েক ঘন্টার জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। তবে পরে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি জয়ী প্রার্থী মামনি বাউরি ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, কিছু বহিরাগত ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করছে এবং বিজেপিকে রাজনৈতিকভাবে বদনাম করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি জানান, যদি দলের কেউ সত্যি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে দল নিজস্ব নিয়ম মেনে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। কি বলেছেন বিজেপি নেত্রী মামনি বাউরি, শুনব। নিয়ে এসে এখানে চড়া হয়েছে বলে একটা অভিযোগ উঠেছে এবং কিছু জায়গায় দেখাও যাচ্ছে, তাকে সিসিটিভি দেখা যাচ্ছে, সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে তারা এখানে ভাঙচুর করেছে এবং মুখ্যমন্ত্রী বিদায় মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে এখানে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দিয়েছে, জিনিসপত্র ভেঙেছে, আগুন জ্বালিয়েছে। কী বলবো? দেখুন, বিষয়টা তো আমার জানা ছিল না। আমি তো বিষয়টা জানতেই এসেছিলাম এখানে, চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছিলাম যে বিষয়টা জানবো বলে, কিন্তু উনি তো আমার সাথে দেখাই করলেন না। এতক্ষণ ধরে বসে আছি আমি অফিসে, কিন্তু উনি এলেন নাই। আমারও তো বিষয়টা জানা নেই, আমি জানতেই তো এসেছিলাম। তাহলে আমি আর কি বলবো বলুন এই বিষয় নিয়ে। সেটা দেখছি বিষয়টা কি হয়েছে, আমি তো জানি না দাদা, আমি জানতেই তো এসেছিলাম। দেখুন, এটা যদি হয়ে থাকে তো এই ধরনের ঘটনা আমি এখান থেকে কড়াকড়িভাবে বার্তা দিতে চাই আমার বিজেপির কর্মীদেরকে, যে এই ধরনের কার্যকলাপ যাতে না হয়। ঠিক আছে, যদিও আবেগের বশে এটা করে ফেলেছে, দলের মতো করে ব্যবস্থা নেবে। এই ধরনের কার্যকলাপ যাতে না বিজেপির কর্মীরা না করে। ঠিক আছে, হ্যাঁ, বহিরাগতরা উস্কানিমূলক কার্যকলাপ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বিজেপিকে বদনাম করার জন্য। ঠিক আছে, আর যদি বিজেপির কর্মীরা এ ধরনের কিছু করে থাকে তাহলে দলের মতো ব্যবস্থা নেবে। আমি তো বিষয়টা, আপনারা তো দেখলেন যে আমি জানতে এসেছিলাম এখানে, চেয়ারম্যানের সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু উনি আমার সাথে দেখা করলেন না। আমিও বিষয়টা এখনো পর্যন্ত কিছু জানি না দাদা। হ্যাঁ, মনে হচ্ছে বহিরাগতরাই বিজেপিকে বদনাম করার জন্য এইসব কার্যকলাপ করছে। অন্যদিকে তৃণমূলের পুরসভার চেয়ারম্যান তরুণী বাউরি কি বললেন, শুনব। 11:30টার সময় আমি একটু দেরিতে এসেছি, তো দেখছি ঢুকে দীনেশ শুক্লা, মানে বিজেপির কাউন্সিলর দীনেশ শুক্লা, তার সঙ্গে বঙ্গী যারা ছিল, অনেকেই ছিল, তারা এসে মিউনিসিপ্যালিটির ভিতরে ঢুকে মিউনিসিপ্যালিটির সমস্ত জিনিস, যেগুলো আমার অনেকগুলোই এখানে কাপ রাখা ছিল, চেয়ারম্যান কাপ ছিল এবং পৌরসভার অনেকগুলো কাপ ছিল, এখানে মমতা ব্যানার্জির ছবি ছিল, অনেক ফুল যেটা ছিল এবং সঙ্গে ঠাকুরের ছবি ছিল, সেগুলো সমস্ত খুলে আর কি বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যাওয়ার পরে সমস্ত কাপকে ভেঙে আবার যত পোস্টারে আসে, পৌরসভা যা ব্যানার ফ্যানার ছিল টাঙাটাঙি, সেগুলোকে ছিঁড়ে এখানে আগুন লাগিয়ে দিই। এটা একটা তারপর আমি পৌরসভার স্টাফে ফোন করে আমি তুরন্ত আসি, তখন আমাকে দেখে ওরা বাইরে নিয়ে যায়। কিন্তু এটা করা উচিত নয়, যেহেতু এই জায়গাটা একটা সরকারি জায়গা। ঠিক আছে, আর যিনি ডাইরেক্টলি করছে সেই পৌরসভার একজন কাউন্সিলর বিজেপি। ঠিক আছে, আমরা জানি মানুষ আশীর্বাদ করেছে বিজেপিকে। ঠিক আছে, এটা
খুব ভালো জিনিস, সেটা আমাদের মন্তব্য কিছু নেই। কিন্তু সরকার তো ওরা আছে, এখানে তার উত্তেজিত করার কোনো দরকার নেই, সেটা গুন্ডারাজ টাইপের হয়ে গেছে। আপনি বিষয়টা থানায় অভিযোগ দেন? আমি সঙ্গে সঙ্গে এসে থানায় ফোন করেছি আইসি সাহেবকে। আইসি সাহেব আপনার মেজবউ এসেছিলো, ছোটো বউ এসেছিলো, তারা এসে এই টিভির ফুটেজ দেখছে। ঠিক আছে, এটুকুন থানাতে জানিয়ে দিয়েছি। আপনি লিখিত অভিযোগ করবেন? এখন ডাইরেক্টলি সাহেবরা তো এসে দেখেছেন, আমরা ফুটেজটা বার করে দিয়ে দেবো থানায়, যা স্টেপ লেভেল নেবে। দেখো, রঘুনাথপুরের বুকে এইসব ঘটনা ছিল না, এই প্রথম এত উত্তেজনা, যেখানে সেখানে পার্টি অফিস ভেঙে দিচ্ছে এবং এই যে সরকারি অফিসগুলো সেগুলো নয় করছে, বিভিন্নভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে। আমরাও পাড়াতে যাচ্ছি, সেভাবে টোন টিটকারি 24 ঘন্টা করছি, কিন্তু আমরা কারোর সাথে তো কোনো মুখ লাগাইনি। এখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ছবি, তার ছবিটা তার সাথে সাথে আবার প্রধানমন্ত্রীর ছবিটা এগিয়ে দিয়ে গেছে। মানে মমতা ব্যানার্জির ছবি সরিয়ে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি সরে মমতা ব্যানার্জির ছবিটা পুড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে গেছে। তো মন্ত্রীর ছবি টাঙিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে দিয়েছে। বর্তমানে গোটা এলাকা পুলিশের নজরদারিতে রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। যদিও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, তবে রঘুনাথপুর পৌরসভা এলাকায় এখনও উত্তেজনার আবহ বজায় রয়েছে। আসুন আপনাদেরকে ভিডিওটা আরও একবার দেখাই। সমস্ত ছবি সরিয়ে ফেলা হচ্ছে, ভেতরে থাকা জিনিসপত্র সবটাই ছড়িয়ে ফেলা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। পুরুলিয়ার রঘুনাথপুরে চাঞ্চল্যকর পরিস্থিতি, ভাঙচুর, পোস্টার পোড়ানো, রাজনৈতিক উত্তেজনার অভিযোগ, সব মিলিয়ে কার্যত থমথমে গোটা পৌরসভা চত্বর। প্রকাশ্যে ঘটে যাওয়া এই ঘটনায় সামনে এসেছে সিসিটিভি ফুটেজ, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত হস্তক্ষেপ করতে হয় প্রশাসনকে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযোগ, বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রঘুনাথপুর পৌরসভার ভেতরে প্রবেশ করেন। এরপর পৌরসভা চত্বরে শুরু হয় ভাঙচুর। অভিযোগ উঠছে সেখানে থাকা ট্রফি ভেঙে ফেলা হয়, বিভিন্ন রাজনৈতিক পোস্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরও একটা গুরুতর অভিযোগ সামনে এনেছে পৌরসভার চেয়ারম্যানের আসনে থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি সরিয়ে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউরি। তার অভিযোগ, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, প্রশাসনিক পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।